তারাতলার এই বিপর্যয়ের আজ ৩ দিন। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। এসএসকেএমে ভর্তি গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। তারাতলার নির্মীয়মান গোডাউন থেকে আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে একইভাবে উদ্ধার কাজ এখনো সেখানে চলছে। গতকাল রাতে এই ৩ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ জন। তবে উদ্ধার কাজ এই মুহূর্তে কিভাবে চলছে একবার সরাসরি ঘটনাস্থলে যাব। গ্রাউন্ড জিরোয় আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, দেখো, সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর এখনো পর্যন্ত আর কোনো দেহ কিংবা জীবিত মানুষ এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এনডিআরএফের কর্মীরা। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা। এখন কিন্তু হ্যান্ড ড্রিলিং হচ্ছে। এই উপরস্থ যে ছাদ, সেই ছাদে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে হ্যান্ড ড্রিল করে সেই ছাদকে গর্ত করা হচ্ছে। এবং আমি যেমনটা সকাল থেকে বলছি যে কিছু জায়গা তারা লোকেট করেছেন, সেই জায়গাগুলোতেই কিন্তু এখন মূলত নিবিড় তল্লাশি চলছে। সেখানে ব্যবহার করা হচ্ছে ভিকটিম লোকেটিং ক্যামেরা থেকে শুরু করে ড্রোন, এবং তার আগে কিন্তু এভাবেই ড্রিল করে ফুটো করা হচ্ছে। তারপরে সেই ফুটো ধীরে ধীরে বড় আকার করে গর্ত করে তার ভিতরে গ্যাস কাটার দিয়ে যে রডগুলো রয়েছে সেগুলো কেটে ভিতরে প্রবেশ করছেন এনডিআরএফের কর্মীরা। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই কিন্তু এনডিআরএফের কর্মী, সেনা জওয়ান এবং তার সঙ্গে সেনাবাহিনীর সাথে সাথে ডিএমজি গ্রুপ থেকে শুরু করে কলকাতা পুলিশ প্রত্যেকেই কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আজ থেকে কিন্তু ভারতীয় রেলের সাহায্য চাওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে দুটো যন্ত্র তারা নিয়ে এসেছেন, যে দুটো যন্ত্র মূলত অক্সি কাটার এবং আরেকটি হচ্ছে প্লাজমা কাটার। যেই দুটো কাটার ব্যবহার করা হবে তখনই যখন ছাড়পত্র মিলবে এনডিআরএফের পক্ষ থেকে যে এখানে আর কোনো জীবিত মানুষ চাপা পড়ে নেই। এবং তুমি দেখতে পাচ্ছ সে কারণেই কিন্তু যেই জায়গাগুলো নির্দেশ করেছে তাদের স্ক্যানার, সেই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু তারা এখন এই মুহূর্তে খোঁড়ার যে কাজ সে কাজ করছেন। কিছুক্ষণ আগে এসেছিলেন দমকল প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু প্রথম দিন থেকেই ঘটনাস্থল পরিদর্শনেও এসেছেন, লাগাতার থেকেওছেন। তিনিও যেমনটা বললেন যে এখনও মনে করা হচ্ছে, যেহেতু এখানকার ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন এবং আশেপাশের যে সমস্ত এলাকার কর্মী রয়েছেন, যারা পাশের কারখানার কর্মী রয়েছে, তারা জানিয়েছেন যে এখানে ৫০ থেকে ৬০ জন কাজ করতো প্রতিনিয়ত। তাই সংখ্যাটা যেহেতু আরও বেশি যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তার থেকে, সে কারণেই অনেকে মনে করছেন যে এখনও ভিতরে কিন্তু কেউ না কেউ রয়ে গিয়েছে। সে কারণেই কিন্তু আজকে সকাল থেকে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন নতুন করে একটা জায়গা ট্রেস করা হয়েছে, সেই জায়গাটাই ড্রিলিং চলছে, খোঁড়ার কাজ শুরু হয়েছে। এবং অন্যদিকেও দেখা যাচ্ছে যে সমস্ত জায়গাগুলো খোঁড়া হয়ে গিয়েছে সেখানে এনডিআরএফের কর্মীরা তারা তাদের যে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, যন্ত্র নিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এবং দেখাতে বলবো ছবিটা, যে এখন ড্রিলিংয়ের কাজ যেমন চলছে, কিছুক্ষণ আগেই কিন্তু ওই ভিকটিম লোকেটিং ক্যামেরা নিয়ে তারা ভিতরে প্রবেশ করেছিলেন। লাইটের ব্যবহার করা হচ্ছে, ভিতরে টর্চ দিয়ে দেখা হচ্ছে যদি কোনো লাইভ ডিটেক্টেড হয় তাহলে কিন্তু সেই জায়গা থেকে আরও বেশি সতর্কতা অবলম্বন করে তাকে বের করে আনার চেষ্টা করবেন। এবং সে কারণেই তুমি দেখতে পাচ্ছ যে তৎপরতা ছিল, সেই তৎপরতার সঙ্গে এনডিআরএফের কর্মীরা এবং সেনাবাহিনীরা এবং তার সঙ্গে ডিএমজির গ্রুপ প্রত্যেকেই কিন্তু একত্রিত হয়ে সম্মিলিতভাবে এই কার্য সম্পাদন করছে। একদমই ঐশী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেখানে। যদি কেউ আটকে থাকে তার জন্যই ভিকটিম লোকেটিং ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এবং সকাল থেকে এই তৎপরতার সঙ্গেই এই তল্লাশি চলছে, উদ্ধার কাজ চলছে। ছবি আমাদের প্রচুর ওপরে ছোট ছোট হোল করা হয়েছে, যেখান দিয়ে পার্সনরা নামছেন এবং সার্চ করার চেষ্টা করছেন। তাছাড়া প্রচুর ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে। কারো যদি ব্রিদিংকে ফিল করা যায় তো লাইট ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে চেষ্টা হচ্ছে। আমরা আশা করে আছি আরও কিছু মানুষকে আমরা ওখান থেকে পাবো। এখনো অনেকে চাপা পড়ে আছে বলে মনে করছেন? অনেকে না হলেও মনে হচ্ছে কিছু সংখ্যায় আছে, কারণ বিভিন্ন সোর্স থেকে আমরা ওই একটা সংখ্যা পাচ্ছিলাম প্রথম দিন থেকে 40-45, কিন্তু তার জন্য প্রচুর প্রমাণ সেরকম কিছু নেই। স্থানীয় সূত্রে যে সমস্ত খবর পাচ্ছিলাম এরকম, সেজন্য উদ্ধার কার্য চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।